দর্শক এ বিষয়ে আরো কথা শোনার চেষ্টা করব। বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী নাসিফ শুভ। শুভ, জানাবেন আপনি আমার সাথে যুক্ত আছেন। মুস্তাফিজকে এর আগে কোনো কারণ ছাড়াই কেকেআর থেকে বাদ দেওয়া হয়, এরপর বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিল কিছুক্ষণ আগে, যেটা জানলাম আমরা। আইসিসিতে ভেন্যু পরিবর্তনের চিঠিও গেছে। পুরো বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে এবং ক্রিকেটার সংশ্লিষ্টরা এটাকে কিভাবে দেখছেন? যে কথাটি আপনি ইরশাদ বলছিলেন যে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরই কিন্তু আসলে একটি দোলাচল তৈরি হয়েছে ক্রিকেটে, সেটা আসলে অস্বীকার করার কোনো কারণই নেই। এবং যে বিষয়টি আমরা খেয়াল করেছি যে যখনই কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে ভিড়িয়েছিল মুস্তাফিজকে, সব বিষয় মিলেই আসলে এটা খুব ভালো একটা বার্তা বহন করে আসলে। কেননা আমরা জানি ভারতের সাথে ইদানিংকাল বাংলাদেশের একটা সম্পর্ক, একটা বিরাজমান যে সম্পর্কটা ছিল সেটা আসলে ভালো দিকে যাচ্ছিল না। তো এই বিষয় নিয়ে আসলে সকলে একটা নতুন আশাবাদ ছিল, হয়তো খেলাকে কেন্দ্র করে বা আইপিএলে বিষয়টিকে কেন্দ্র করে হয়তো নতুন একটি কূটনৈতিক সম্পর্কে বা কূটনৈতিক অবস্থা যে পর্যায়ে চলে গেছিল সেখানে হয়তো কিছুটা উন্নতি যাবে, কিন্তু সেখানে আবারও আসলে কোনো কারণ ছাড়া, কেননা বিসিসিআই যে নির্দেশনা দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে সেখানে কিন্তু স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা নেই। অর্থাৎ কী কারণে মুস্তাফিজকে আসলে তারা বাদ দিচ্ছে আইপিএল থেকে সেটি কিন্তু কোনো কারণ নেই, শুধুমাত্র বিসিসিআই নির্দেশেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে। এবং এই কারণে যেটি আসলে আন্দাজ করা যাচ্ছে যে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই কট্টর হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো রয়েছে ভারতে, তারা কিন্তু মুস্তাফিজের এই বিষয়টিকে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সে তাকে যে ভিড়িয়েছে এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি এবং সেখান থেকে কিন্তু তারা আন্দোলন করে আসছিল। তারা কিন্তু চাইছিল না যে মুস্তাফিজ এখানে খেলুক এবং শুধুমাত্র মুস্তাফিজ খেলুক, এবং সেই জায়গা থেকে আসলে মুস্তাফিজ যদি এয়ারপোর্টে ফেরেন, এয়ারপোর্টে যদি আসেন ভারতে, তো সেখান থেকে আসলে তাকে বের হতে দেওয়া হবে না, এমনও কিন্তু আসলে স্লোগান দেওয়া হচ্ছিল। অর্থাৎ তাকে এয়ারপোর্ট থেকেই ফিরে দেওয়ার ঘোষণা তারা দিয়েছিল সেখান থেকে। তো এই জায়গা থেকে আসলে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় হয়তো ভারতের সরকার এবং সেই সাথে বিসিসিআই এই সিদ্ধান্তটি নিয়েছে এবং এই সিদ্ধান্তের প্রভাবটা কিন্তু পড়েছে বাংলাদেশেও। কেননা আমরা দেখেছি যে গতকালই কিন্তু তথ্য উপদেষ্টা তিনি কিন্তু রিজওয়ানা হাসান জানিয়েছেন যে এই বিষয়ে আসলে আইপিএল খেলা সম্প্রচার বন্ধের বিষয়টি নিয়ে তারা নজরে রাখছেন এবং সেই বিষয়টি নিয়ে তারা কীভাবে কাজ করবেন সেটিও কিন্তু গতকালই তিনি জানিয়ে রেখেছেন। এবং আজকেই কিন্তু সেটি গণমাধ্যমে চিঠি এসেছে এবং সম্প্রচার মাধ্যম যেটি আছে বাংলাদেশে, যে মাধ্যমে আসলে আইপিএল খেলাটা প্রচার হয়, তাদেরকেই কিন্তু সেই চিঠিটি দেওয়া হয়েছে। অর্থাৎ আইপিএল খেলাসহ এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে আইপিএলে, সেগুলো যাতে সংশ্লিষ্ট যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো যাতে সম্প্রচার করতে না দেওয়া হয়। এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলা বিসিবি কিন্তু অলরেডি আইসিসিকে চিঠি পাঠিয়েছে। অর্থাৎ আমরা জানি যে ফেব্রুয়ারির 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে, এবং সেই সাথে কিন্তু শ্রীলঙ্কাও কিন্তু হোস্টিং কান্ট্রি হিসেবে আছে। তো বাংলাদেশের 4টি ম্যাচ কিন্তু রয়েছে ভারতের মাটিতে। তো সেখান থেকে আসলে বিসিবি দাবি তুলেছে যদি তারা একটি প্লেয়ারকে যদি তার নিরাপত্তা না দিতে পারে তাহলে পুরো টিমকে আসলে কীভাবে নিরাপত্তা দেবে। তো এই বিষয়ে কিন্তু আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে, আইসিসিও বিষয়টি আমলে নিচ্ছে বিষয়টি। কেননা এই যে আমরা জানি যে এর আগেও পাকিস্তানের সাথে ভারতের এই সংক্রান্ত ঝামেলা হয়েছে। এবং আমরা যদি এশিয়া কাপের কথা যদি ধরি, তো এশিয়া কাপেও কিন্তু হাইব্রিড মডেলে কিন্তু খেলা হয়েছে। অর্থাৎ পাকিস্তান কিন্তু তাদের খেলাগুলো অন্য ভেন্যুতে গিয়ে খেলেছে। তো বাংলাদেশে কিন্তু চাইছে যে ভারতের মাটিতে তারা আর খেলতে চাচ্ছে না, অর্থাৎ শ্রীলঙ্কায় তারা হচ্ছে গিয়ে তাদের বিশ্বকাপের যে খেলাগুলো আছে সেগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলবে, এবং এই বিষয়ে কিন্তু আইসিসিকে চিঠি দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে ঘোলাটে একটি পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে এবং সাবেক বর্তমান ক্রিকেটার সহ সকল ভক্তরা। অনেক ধন্যবাদ আপনাকে শুভ, জানাচ্ছিলেন সেখানকার এই বিষয়ে তথ্যগুলো বিস্তারিত আপনার মাধ্যমে জানার চেষ্টা করছিলাম। ধন্যবাদ আপনাকে।